রিজার্ভ সংকট মোকাবেলায় সহযোগিতা চেয়ে বাংলাদেশ চীনকে নতুন প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রীর এবারের সফরে তাই এ নিয়ে নতুন ঘোষণা বা যুগান্তকারী পদক্ষেপ আসবে বলে জানিয়েছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রেস ক্লাবে ডিক্যাপ টকে তিনি বলেন, তিস্তা নিয়ে ভারতের সাথে কোনো টানাপোড়েনও নাই। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ডিক্যাপ টকে এবারের অতিথি ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রীর এবারের চীন সফর দুই দেশের কৌশলগত উন্নয়নকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আলোচনায় উঠে আসে কি কি প্রকল্প থাকবে সফরে, এছাড়া রোহিঙ্গা সংকট, বাংলাদেশের রিজার্ভ সহযোগিতা সহ সার্বিক বিষয়াদি। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, রিজার্ভ সংকট মোকাবেলায় সহযোগিতা চেয়ে বাংলাদেশ চীনকে নতুন প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রীর সফরে এ নিয়ে নতুন ঘোষণা বা যুগান্তকারী পদক্ষেপ আসতে পারে। রিজার্ভ সহযোগিতার জন্য চীনকে নতুন প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। আমরা আশাবাদী এ নিয়ে নতুন করে যুগান্তকারী পদক্ষেপ আসবে। চীন সবকিছুই করবে বাংলাদেশের জন্য। প্রধানমন্ত্রীর সফরে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে উচ্চ পর্যায়ের বৈঠকে। ভারতের পর চীন সফরেও আলোচনার টেবিলে তিস্তা ইস্যু। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, তিস্তা নিয়ে ভারতের সাথে কোনো টেনশন নেই তার দেশের। তিস্তা নিয়ে বাংলাদেশকে আমাদের প্রস্তাবনা দিয়েছি, কিন্তু বাংলাদেশ সেটা গ্রহণ করবে কিনা তাদের সিদ্ধান্ত। তবে চীন খুবই উন্মুক্ত বাংলাদেশের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। আমরা বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী, এমনকি ভারতের সাথে এ নিয়ে কোনো টেনশন নেই চীনের। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে চীনের করা পরিকল্পনা বিস্তারিত যথাসময়ে জানানো হবে। একই সাথে বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান সহ সকলের সহযোগিতা দরকার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।